আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩ দিনের সফরে সোমবার ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি। সেখানে মঙ্গলবার ১২ আগস্ট দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিলেটের গোয়াইনঘাটের তিয়াইন নদীতে ভারতীয় চোরাই পণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লা নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ৯ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিমত ব্যক্ত করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ৩ দিনের সফরে সোমবার ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই দেশটিতে যাচ্ছেন তিনি। সেখানে মঙ্গলবার ১২ আগস্ট দুদেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে পুত্রাজায়ায় আনুষ্ঠানিক দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন ড মুহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ৩টি নোট বিনিময় হওয়ার কথা। বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ারও সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। বিচার কাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা হুমকি দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের ২ মাস পর গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর ছিল। সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ভারতীয় চোরাই পণ্য বহনকারী নৌকার ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবির নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার ৯ আগস্ট বিকাল ৪:৩০টার দিকে গোয়াইনঘাটের সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পিয়াইন নদীর পণ্যগ্রাম ফেনাইকোনা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহ সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধীন গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদীর পণ্যগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী ফেনাইকোনা এলাকায় টহলরত নৌকাযোগে দুজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী চোরাই নৌকা থামাতে চেষ্টা করেন। এ সময় দুটি নৌকাই ডুবে যায়। নৌকায় থাকা ওকর বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহী মাসুম বিল্লাহ পারেনি। পরে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ। ১৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখনও পানিতে ডুবে নিখোঁজ বিজিবি সদস্যকে পাওয়া যায়নি। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার আঘাতে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন, এখনও তাকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ৯ আগস্ট রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, পত্রিকায় একজন সাবেক সচিবকে নাম উল্লেখ না করে কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। উনি বলেছেন, ৮ জন উপদেষ্টা নাকি করাপশনের সঙ্গে জড়িত এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে।
আমি বলতে চাই উইচ ইজ নট আওয়ার্স, এটার সঙ্গে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি। তাদের উপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপরে আমরা আস্থা রাখি। কয়েকটি পত্রিকায় সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, একজন সাবেক সচিব যদি এ ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবিএম আব্দুস সাত্তার বলেন, অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে। সাবেক এই সচিব বলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খাঁ বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে উদিত গণতন্ত্রের সূর্যকে অস্তমিত হতে দেওয়া যাবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আকরম খাঁ হলে জুলাই বিপ্লব গণতন্ত্রের অগ্রযাত্রা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, উদারতা হল বিএনপির সবচেয়ে বড় গুণ। হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে মঈন খাঁ বলেন, জুলাইয়ের প্রতিটি যোদ্ধার প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। তারা হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের জীবন দিয়ে সমগ্র জাতিকে একটি ফ্যাসিস্ট রেজিম থেকে উদ্ধার করে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছেন। ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সততার জন্য সুপরিচিত ছিলেন। একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, একটি সভায় জিয়াউর রহমান সকাল 10টায় গিয়ে দেখেন আয়োজকদের কয়েকজন ছাড়া অন্য কোনো অতিথি উপস্থিত হননি। তখন তিনি মাইক নিয়ে খালি টেবিলে নিজেই তার বক্তব্য সময়মতো দিয়ে চলে যান, এই বলে যে কে এলো বা না এলো তা তার দেখার বিষয় নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে অনেক কিছু শেখার আছে। মঈন খাঁ বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলে সমালোচনা করে, কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি যে এই অখ্যাত মেজরই নিজের এবং খালেদা জিয়ার জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ এই উদারতা বুঝতে পারেনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। উদারতা হল বিএনপির সবচেয়ে বড় গুণ। তিনি বিএনপিকে একটি সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী দল হিসেবে বর্ণনা করেছেন, যারা কোনো চরম ডান বা বামপন্থী নয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষও এই মধ্যপন্থী নীতি পছন্দ করে এবং কোনো চরম নীতি অনুমোদন করে না। তিনি বিএনপির ওপর আওয়ামী লীগের অত্যাচারের কথা তুলে ধরে বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে 1 লাখেরও অধিক মামলা দিয়েছে এবং 50 লাখ নেতাকর্মীকে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান থেকে শুরু করে গ্রামের নিরীহ ছাত্র পর্যন্ত শেখ হাসিনার নিষ্ঠুর পুলিশ বাহিনীর দ্বারা নির্যাতিত ও অত্যাচারিত করেছে। পুলিশের ভয়ে আমাকে ভাওয়ালের গজারি বন এবং ধানের খেতে রাত কাটাতে হয়েছে। আয়োজক সংগঠনের আহ্বায়ক আহমেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা কলেজের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ। আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।